বিশ্বাস করুন এটা কোনো দামি মিষ্টি নয়, এটা হচ্ছে সাবুদানা দিয়ে তৈরি করে নেওয়া মজাদার রসমালাই। আর আজকে আমি আপনাদের সাথে এটা বানিয়ে দেখাবো মাত্র 3-4টা উপকরণে। আর এটা আপনি যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এইগুলো নিয়ে আমি বেশি কিছুই বলবো না, কারণ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে আর মজাদার হয়েছে। এটা এমন একটা ডেজার্ট যা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি, তার উপর একটা চালনির মধ্যে 1 কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিচ্ছি। আর তারপর এখানের মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়ে এই সাবুদানাটাকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। পানিটা ভালো মতো ছেঁকে যাচ্ছে। এখন এটাকে 2 মিনিট এভাবে রেখে দিতে হবে। পানিটা ভালো মতো শুকিয়ে গেলে এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। আর তারপর 2-3 মিনিটের জন্য পানির মধ্যে এরকম হালকা একটু ভিজে থাকলে কিন্তু এই সাবুদানাটা খুব সুন্দর মতো নরম হয়ে যাবে। তো এখন আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো মতো মিশিয়ে একটু সফট করে নিব। এটাকে ভালো মতো মথে নিলেই দেখবেন যে খুব সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে। একদম যে মিশে যাবে সেরকমটা কিন্তু হবে না, একটু দলা পেকে থাকবে, তবে সেটা কোনো সমস্যা নয়। রান্নার সময় এটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে। তো এটার মধ্যে আমি হাফ চামচের মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে তারপর এখান থেকে অল্প একটু পরিমাণে ডনিয়ে নিচ্ছি। আর তারপর হাতের সাহায্যে এটাকে খুব ভালো মতো একটু গোল করে নিতে হবে। হাতে অবশ্যই একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন, কারণ সাবুদানাটা যেহেতু মুথে নেওয়ার সময় একটু স্টিকি হয়ে রয়েছে, তো এটা কিন্তু হাতে লেগে যাবে। তো হাতের সাহায্যে এরকম রাউন্ড করে করে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে অনেকগুলো রসমালাই হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন এটাকে একটু জাল করে নিতে হবে। একটু যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর দুধটা খুব সহজে ঘন হয়ে যাবে। আর তারপর এখানের মধ্যে আমি অ্যাড করছি 2টা এলাচ। এলাচটাকে একটু ফুলে তারপর দিয়ে দিচ্ছি, এতে করে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভারের মধ্যে অ্যাড হবে। আর এই দুধটা যখন হালকা একটু ঘন হবে, বেশি ঘন করা যাবে না কিন্তু, হালকা একটু ঘন হলে আমি এখানের মধ্যে একটা একটা করে রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো রসমালাই একসাথে একটা একটা করে দিয়ে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিব। প্রথম পর্যায়ে কিন্তু এগুলো ডুবে থাকবে। যখন এগুলোকে নাড়তে থাকবো বা এগুলোকে সিদ্ধ করতে থাকবো, এগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে উপরে ভেসে উঠবে। তো আমি চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এগুলোকে জাল করছিলাম। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। এই পর্যায়ে কিন্তু আমরা এখানের মধ্যে চিনি অ্যাড করবো, তবে আমি এখানের মধ্যে চিনি পরিবর্তে অ্যাড করেছি কন্ডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। তো এখানে হাফ কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি, এতে করে গুঁড়া দুধের মতো একটা ফ্লেভার আসবে, একটা মালাই ভাইব দিবে। তো এটা কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। তো এখন আমি সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিব। দেখবেন যখন একদম স্বচ্ছ কালার চলে এসেছে তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। আর যেহেতু সাবুদানা দিয়ে তৈরি, তো এগুলো কিন্তু ভেঙে যাওয়া বা পেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না। খুব সুন্দর পারফেক্টলি কিন্তু এগুলো রেডি হয়ে যায়। তো এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সবগুলো রসমালাই দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে মালাই দিয়ে দিচ্ছি। আর তারপর এখানের মধ্যে উপর দিয়ে কিছুটা পরিমাণে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই ডেজার্টটি। দেখতেই তো অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে তো আরো বেশি মজার ছিল। খুবই সুন্দর মালাই একটা ফ্লেভার আসে আর এটা মুখে দিলে একদম মিলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আম দইয়ের রেসিপি। এখন যেহেতু ভরপুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তো এই সিজনে চাইলে কিন্তু আপনারা আম দিয়ে দই তৈরি করে ফেলতে পারবেন। আর আজকে আমি একদম ইজি ওয়েতে অল্প কিছু উপকরণে তৈরি করে দেখাবো এই আম দইটি। তো চলুন কথা না বাড়িয়ে মজাদার এই দইয়ের রেসিপিটি দেখে নেওয়া যাক। দইটা বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর তারপর এখানের মধ্যে দিয়ে দিব 1 লিটার দুধ। আমি এখানের মধ্যে ফুল ক্রিম 1 কেজি পরিমাণে দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে খাঁটি গরুর দুধ অ্যাড করতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এই দুধটাকে জাল করতে করতে 1 কেজি দুধকে আধা কেজি করে নিতে হবে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম চিনি। মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। 1 কেজি দুধ যখন ভালো মতো জাল করতে করতে আধা কেজি হয়ে গিয়েছে, ওই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিব আর এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা পাকা আম। মেক শিওর যে আপনার আমটা একদম প্রপারলি পাকা হতে হবে। এখানে কাঁচা আম বা টক আম ইউজ করলে কিন্তু দইটা ছানা কেটে যাবে, তো ওই দিকটা খেয়াল রাখতে হবে। আর এখানের মধ্যে আমি এখন এই আমটার খোসাটা ছেড়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে আমি এভাবে আমটা বের করে নিচ্ছি। যে কোনো ভাবে আমটা বের করে নিতে পারেন। আর তারপর এই আমটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করলে কি হয়, খুব সুন্দর স্মুথ একটা পিউরি পাওয়া যায় আর এক্সট্রা করে ছেঁকে নিতে হয় না। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর তারপর এই ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এই আমের পিউরিটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। এটা রান্না করার কারণ হচ্ছে আমের মধ্যে যদি কোনো রকমের পানি থাকে বা রসটা যেটা থাকে ওটা যাতে শুকিয়ে যায়, তার জন্য এটাকে শুধুমাত্র একটু জাল করে নেওয়া। যখন মনে হবে পানি ভাবটা অনেকটাই কমে গিয়েছে, তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এটাকেও ভালো মতো ঠান্ডা করে নিব। এরপর আমি একটা মাটির পাত্র নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ছেঁকে নেওয়া দই। আগে থেকে আমি কিছু মিষ্টি দই রেখেছিলাম, তো সেটাকে একটু ছেঁকে নিচ্ছি। এতে করে এখান থেকেও অনেকটাই পানি বের হয়ে যাবে। এখন আমি যেই মাটির বাটিটা নিয়েছিলাম তার মধ্যে এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আর তারপর হাত দিয়ে সব সাইডে খুব ভালো মতো ছড়িয়ে দিতে হবে। এটাকে মূলত দইয়ের বীজ বলা হয়। এই বীজ ছাড়া কিন্তু দইটা একদমই হয় না, সো এটা কিন্তু অবশ্যই লাগবে। ছোট একটা কাপ দই এনেও কিন্তু আপনারা এই দইটা বসিয়ে ফেলতে পারবেন। তো এখন আমি এই দইটাকে এই মাটির বাটির মধ্যে একদম ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে দইটাকে একদম ভালো মতো ছড়িয়ে দিতে হবে ঠিক এইভাবে। তো পুরো বাটিটার মধ্যে দই লাগানো শেষ। এখন আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে প্রথমে আমরা যে দুধটা ঘন করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। এই দুধটা এখন প্রপারলি ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন এখানের মধ্যে বাকি যে দইয়ের বীজটা আছে সেটা দিয়ে দিচ্ছি। দইয়ের বীজ আমি এই দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে অ্যাড করছি আর মাটি পাত্রের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে ইউজ করেছি। তো এই সব কিছু এখানের মধ্যে দেওয়ার পর একটা হুইস্কের সাহায্যে দুধের সাথে এই দইয়ের বীজটাকে একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই মিশানোর পার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যে আমটা আমরা ভালো মতো রান্না করে রেখেছিলাম সেই আমটাও দিয়ে দিচ্ছি। আমটাও কিন্তু অবশ্যই খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। আর তারপর আবার হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশানো হয়ে যাওয়ার পরও আরো 2 থেকে 3 মিনিট আমি এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এতে করে দইটা খুব সুন্দর পারফেক্টলি বসবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে। যদি এরপর আপনাদের কালার না আসে, একটু ফুড কালার চাইলে অ্যাড করতে পারেন, তবে আমি এখানের মধ্যে কোনো রকমের কালার ইউজ করিনি। এখন আমাদের মাটির পাত্রের মধ্যে এই দুধটাকে দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে দেওয়ার পর এখন উপর থেকে একটা পেপার দিয়ে আমি এরকম ভাবে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। চাইলে পেপারটাকে ভালো মতো বেঁধেও দিতে পারেন এটার সাথে। আর উপর দিয়ে আমি একটা টাওয়াল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কম্বল বা যে কোনো ভারী কিছু দিয়ে এটাকে ঢেকে দিতে পারেন।
যে জায়গায় একটু গরম রয়েছে ফ্যানের নিচে তো অবশ্যই রাখবো না, চাইলে আপনারা রান্নাঘরে রেখে দিতে পারেন, এতে করে খুব সহজেই জমে যাবে। আমি আগের দিন রাতের বেলা বানিয়েছি, পরের দিন সকালবেলায় দেখুন খুব সুন্দর মতো কিন্তু আমাদের দইটা পারফেক্টলি একদম বসে গিয়েছে। তো আমি আপনাদেরকে এটা সরিয়ে দেখাচ্ছি, দেখুন দইটা খুব সুন্দর মতো জমে গিয়েছে। এখন এটাকে আমি নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ দই যেহেতু ডেজার্ট হিসেবেই খাবো, তো এটা যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তার জন্য আমি নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আমি এটাকে দেখাচ্ছি যে দেখুন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। আমের এই সিজনে চাইলে আম দিয়ে এই দইটা বানিয়ে পরিবেশন করতে, ডিম আর দুধ দিয়ে মাত্র 15 মিনিটে বানিয়ে নিতে পারবেন এই মজাদার ডেজার্টটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজ পর্যন্ত আমি যতগুলো ডেজার্ট বানিয়েছি তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সহজ আর সবচেয়ে মজার। যে কারো হুট করে ডেজার্ট খেতে মন চাইলে এটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এই মজাদার ডেজার্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন দুধটা একটু গরম হতে হতে আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। এখন এই চিনিটাকে গলিয়ে এটাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে। চিনিটা যখন একদম ভালো মতো গলে যাবে তখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একটু কালার করে নিচ্ছি, এতে করে ডেজার্টের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। তো এটাকে নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার চলে আসলে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দেওয়ার পর এটা একটু জমাট বেঁধে যাবে, তবে এটা কিন্তু ভয়ের কিছু নেই, কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু এই জমাটটা ভেঙে যাবে বা দুধের সাথে একদম গলে যাবে। 1/4 কাপ চিনিতে কিন্তু কিছুই হবে না, তো আমি এখানে আরো 1 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম, আর সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এই ধরনের ডেজার্টগুলোতে একটু গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে ভালো লাগে। এটাকে আমি খুব একটা ঘন করবো না, জাস্ট খুব ভালো মতো মিশিয়ে একবার বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। আরেক পাশে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালো মতো মিশিয়ে এখন আমি আমাদের যে মিক্সারটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মিক্সারটা কিন্তু গরম গরম অবস্থায় দিতে যাবেন না, নাহলে কিন্তু ডিমটা একদম জমে যাবে। তো এটাকে ঠান্ডা করে তারপর দিয়ে দিচ্ছি। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, পছন্দ অনুযায়ী লবণটা দিতে পারেন। তো এখন সবকিছু মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা একদম রেডি। এখন আমি 4টা এরকম ছোট ছোট কাপ নিয়েছি, আপনারা চাইলে 4 কাপও এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। এখন আমি এই 4টা কাপের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। চাইলে পুরোটা আপনারা একবার একটা বড় সাইজের পুডিংও বানিয়ে নিতে পারেন। তো এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিব একটা টিস্যু। এখন এই টিস্যুটা খুব ভালো মতো এই প্যানের মধ্যে রেখে দিয়ে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বাটিগুলো। এই বাটিগুলো বসিয়ে দেওয়ার পর উপরে আমি ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ঢাকনা ব্যবহার করতে পারেন। তো সবগুলোতে ফয়েল পেপার দেওয়ার পর এখানের মধ্যে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখন চুলা আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে। তো আমি 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন আমি এগুলোকে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন আসছে, তার মানে এই পুডিংগুলো একদম রেডি। কাঠিটা ক্লিন আসছে মানে পুডিংটা ভিতর থেকে খুব সুন্দর মতো জমেছে। তো এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, কারণ ডেজার্ট একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আর উপর দিয়ে কিছুটা পরিমাণে বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপর, যে কোনো ভাবে এটাকে সাজিয়ে নিতে পারেন। তো দেখতেই পারলেন মজাদার পুডিংটি একদম রেডি। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল, খুবই সুন্দর মালাই একটা ফ্লেভার দিচ্ছিল। ঝটপট কিছু খেতে ইচ্ছা করলে এটা বানাতে পারেন।